জন্মদিনের পার্টিতে আহেরির সামনে রাঙাকে কাছে টেনে নিয়ে আহেরিকে যোগ্য জবাব দিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বাড়ির সবাই রাঙার জন্মদিনে রাঙাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আয়োজন করে, কিন্তু রাঙা বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে মাঝরাতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ায় একলব্য প্রচণ্ড খেপে যায় রাঙার উপর। এরই মধ্যে আহেরি কিনা বসু বাড়িতে হাজির হয় রাঙার জন্মদিনে রাঙাকে উইশ করার জন্য। অপরদিকে বৃন্দাকে দেখতে পায় না রাঙা। এরপর প্রমিতা অফিসার সত্যজিৎকে ফোন করে জানতে পারে রাঙা নাকি একটা বিশেষ কাজে বাড়ির বাইরে বেরিয়েছে। এরপর কিছুক্ষণ পর রাঙা বাড়ি ফিরে আসে, কিন্তু একলব্য রাঙার উপর প্রচণ্ড খেপে যায়। রাঙা একলব্যকে বলে, উড়ানবাবু মোর বড় ভুলটো হয়ে গেছে রে, কিন্তু এর আগে মোর জন্মদিনটু কেউ এত সুন্দর করে পালনটু করে নাই রে। ওর মতো মেয়েটোর লিখে কেউ যে এতটা ভাবতে পারে তা আমি ভাবিনি রে। তাই তুই রাগডো করে থাকলে আমি তোকে একটু কাটতেই পারবো না রে। রাঙার বলা কথাগুলো মন ছুঁয়ে যায় একলব্যের। একলব্য মনে মনে সত্যিই রাঙাকে ভালোবেসে ফেলে। একলব্যের রাগ এক নিমেষেই গলে জল হয়ে যায়। একলব্য বলে, না রাঙামতি, আমি তোমার জন্মদিনে আর রাগ করে থাকতে পারবো না। তুমি কেক কাটবে আর আমি নিজের হাতে তোমাকে কেক খাইয়ে দেবো। আর রাঙার প্রতি একলব্যের এত ভালোবাসা দেখে আহেরি কিন্তু মনে মনে প্রচণ্ড খেপে যায়। এরপর সবাই মিলে অনেক আনন্দ মজা করে আর রাঙা কেক কাটে। একলব্য নিজের হাতে করে রাঙাকে কেক খাইয়ে দেয়। আহেরিও বাড়ির সবার সামনে একলব্য রাঙাকে তার মনের কথা জানায়। একলব্য বলে, রাঙামতি, তুমি কেন বোঝো না আমার মনের কথা? তুমি কেন বোঝো না তোমার জন্য আমার কেন এত চিন্তা হয়? তুমি কি সত্যিই বুঝতে পারো না যে আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি রাঙামতি? আর রাঙাও একলব্যকে এত কাছাকাছি দেখে আহেরি তো রাগে হিংসায় জ্বলে পড়ে খাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে জন্মদিনের পার্টিতে আহেরির সামনে রাঙাকে কাছে টেনে নিয়ে আহেরিকে যেন যোগ্য জবাব দেয় একলব্য? কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি।